ইংলিশ গ্রামার পার্ট 6। এই পার্টে মডিফায়ার সম্বন্ধে আলোচনা করা হয়েছে। বাংলা মাধ্যমে সহজে ইংরাজি শিখতে হলে এই ভিডিওগুলো দেখতে থাকো। মডিফায়ার ভার্বের পরে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ অর্থাৎ ক্রিয়াটা কোথায় হচ্ছে, ক্রিয়াটা কখন হচ্ছে, ক্রিয়াটা কেন হচ্ছে, ক্রিয়াটা কিভাবে হচ্ছে, এই প্রশ্নের উত্তরগুলোই কিন্তু অ্যাকচুয়ালি মডিফায়ার। ফার্স্ট সেন্টেন্সে যেটা আছে, উই প্লে ইন দ্য পার্ক, আমরা পার্কে খেলি। আমরা খেলি কোথায় খেলি, হোয়ার, ইন দ্য পার্ক। তাহলে হোয়ার প্রশ্নের উত্তর দিচ্ছি ইন দ্য পার্ক, তাহলে ইন দ্য পার্কটা এখানে মডিফায়ার। সেকেন্ড সেন্টেন্স আছে হি স্টার্টস দ্য ক্লাস অ্যাট 9 o'clock, উনি আরম্ভ করেন ক্লাসটা 9টায়। উনি ক্লাসটা আরম্ভ করেন কখন, তাহলে হোয়েন প্রশ্নের উত্তর দিচ্ছে অ্যাট 9 o'clock। থার্ড সেন্টেন্স আছে আই ডিডেন্ট গো বিকজ অফ ব্যাড ওয়েদার, খারাপ ওয়েদারের জন্য আমি যাইনি। আমি যাইনি কেন, হোয়াই, হোয়াই প্রশ্নের উত্তর দিচ্ছে বিকজ অফ ব্যাড ওয়েদার, তাহলে এটা একটা মডিফায়ার। ফোর্থ সেন্টেন্স আছে দে কেম হিয়ার বাই বাস, তারা এখানে এসেছিল বাসে করে। তারা এখানে এসেছিল কিভাবে, হাউ, তাহলে হাউ প্রশ্নের উত্তর দিচ্ছে বাই বাস, সুতরাং এটা একটা মডিফায়ার। ফিফথ সেন্টেন্স আছে সি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি, সে সাবলীলভাবে ইংরেজি বলে। সে ইংরেজি বলে কিরকম ভাবে, হাউ না ফ্লুয়েন্টলি, তাহলে ফ্লুয়েন্টলিটা এখানে মডিফায়ার। সিক্স সেন্টেন্স আছে দে কেম হোয়েন ইট ওয়াজ রেনিং, তারা এসেছিল যখন বৃষ্টি হচ্ছিল। তারা এসেছিল কখন, তাহলে হোয়েন প্রশ্নের উত্তর দিচ্ছে হোয়েন ইট ওয়াজ রেনিং, এবং এটা একটা ক্লজ, পুরো ক্লজটা একটা মডিফায়ারের মতন কাজ করছে। সেভেন্থ সেন্টেন্স আছে ডক্টর দে জাস্ট ওয়েন্ট আউট, ডক্টর দে এইমাত্র বেরিয়ে গেলেন। ডক্টর দে বেরিয়ে গেলেন কখন, হোয়েন, তাহলে হোয়েন প্রশ্নের উত্তর দিচ্ছে জাস্ট, সুতরাং এটা একটা মডিফায়ার। এইট সেন্টেন্স আছে ইন দ্য ইভিনিং আই ইট নাথিং, সন্ধ্যেবেলায় আমি কিচ্ছু খাই না। আমি কিচ্ছু খাই না কখন, হোয়েন, তাহলে হোয়েন প্রশ্নের উত্তর দিচ্ছে ইন দ্য ইভিনিং, তাহলে এটা মডিফায়ার। মডিফায়ার অ্যাকচুয়ালি কিন্তু অ্যাডভার্ব, সেই অ্যাডভার্বটা একটা ওয়ার্ড হতে পারে, একটা ফ্রেজ হতে পারে, কিংবা একটা ক্লজ হতে পারে। যেমন ফার্স্ট সেন্টেন্স আছে ইন দ্য পার্ক, এটা একটা ফ্রেজ। সেকেন্ড সেন্টেন্সে অ্যাট 9 o'clock, এটা একটা ফ্রেজ। থার্ড সেন্টেন্সে বিকজ অফ ব্যাড ওয়েদার, এটা একটা ফ্রেজ। ফোর্থ সেন্টেন্সে বাই বাস, এটা একটা ফ্রেজ। ফিফথ সেন্টেন্সে ফ্লুয়েন্টলি, এটা একটা ওয়ার্ড। সিক্সথ সেন্টেন্সে হোয়েন ইট ওয়াজ রেনিং, এটা একটা ক্লজ। সেভেন্থ সেন্টেন্সে জাস্ট, এটা একটা ওয়ার্ড। এইট সেন্টেন্সে ইন দ্য ইভিনিং, এটা একটা ফ্রেজ। তাহলে মডিফায়ার ওয়ার্ড হতে পারে, একটা সিঙ্গল ওয়ার্ড হতে পারে, ফ্রেজ হতে পারে, ক্লজ হতে পারে। তাহলে একটা ওয়ার্ড যদি হয় তাহলে সেটাকে আমরা অ্যাডভার্ব বলবো, যদি ফ্রেজ হয় তাহলে সেটাকে বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যদি একটা ক্লজ হয় তাহলে সেটাকে বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ। পজিশনগুলো নাম্বার 1, 2, 3, 4, 5, 6, এই সেন্টেন্সগুলোতে দেখা যাচ্ছে মডিফায়ারটা শেষে বসেছে, অ্যাট দ্য এন্ড। সেভেন্থ সেন্টেন্সে মডিফায়ারটা মিড পজিশনে বসেছে, জাস্টটা। এইট সেন্টেন্সে মডিফায়ারটা একদম প্রথমে বসেছে। তাহলে মডিফায়ার বিভিন্ন জায়গায় বসতে পারে। মডিফায়ার মে বি ওয়ার্ড, ফ্রেজ অর ক্লজ। এর পজিশন অ্যাট দ্য এন্ড হতে পারে, মিড হতে পারে, মিড পজিশনে হতে পারে, এবং ইনিশিয়াল একদম প্রথমে বসতে পারে। ভিউয়ার্সদের প্রতি আবেদন, একজন ইউটিউবারকে একটা ভিডিও বানাতে বেশ পরিশ্রম করতে হয়। তাই ভিউয়ারকে লাইক, শেয়ার ও কমেন্ট করে ইউটিউবারকে উৎসাহিত করতে অনুরোধ জানানো হচ্ছে। এতে ইউটিউবাররা আরও ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত হয়।